দিবা না, কোনো বাচ্চা এখানে দিবা না। এখানে কোনো স্কুলের ডেস্টবিন নাই, বাচ্চা যদি মারা যায় স্কুল বন্ধ করে দেবো আজকে। স্কুল চালুর 10 মিনিট দেরিতে আসার ফলে ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হলো 40 জন ছাত্রছাত্রীকে। ফলে রোদে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হলো 3 জন ছাত্রী। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি ফুলবাড়ি পুটিমারি সংলগ্ন সারদা বিদ্যা মন্দির স্কুলের সামনে। গাড়িটা যেটা পানিশমেন্ট আছে সেটা দেন, কিন্তু বাচ্চাগুলো তো কোনো দোষ করেন, আমাকে আপনি বলুন, কিন্তু ওরা বাচ্চাকে ঢুকতে স্কুলের ভিতরে ঢুকতে দিবেন। কোনো গাড়ি যদি সময়ের পরে আসে সেই গাড়িতে থাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারা আমরা ঘুরিয়ে দেবো। জানা যায় ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ভুটকি এলাকা থেকে একটি স্কুল বাস স্কুলে পৌঁছতে প্রায় 10 মিনিট দেরি করে। আর এদিকে স্কুল বাস দেরিতে আসে, স্কুল কর্তৃপক্ষ আটকে দেয় স্কুল বাস। আর সেই বাসে থাকা ছোট ছোট যাত্রীরা শিক্ষকদের কাছে বারবার প্রবেশের অনুমতি চাইলে স্কুল কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি দেয়নি। এর ফলেই তারা প্রখর গরমে রোদের মধ্যে দাঁড়িয়েছিল। প্রায় ঘণ্টাখানেক পরে ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা বোধ করেন বেশ কিছু স্কুল ছাত্রী। আর সেই অসুস্থতার পরিস্থিতি দেখে এলাকাবাসীরা ছুটে আসেন এবং অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যান। আমার গাড়িটা বেশি কিছু লেট হয়নি, 10 মিনিটের মতন লেট হয়েছে। তো আমি স্কুলের ভিতরে গেছিলাম, তো ওদের বলে মানে বাইরে দাঁড়িয়ে করে রাখছিল। তো আমি ভিতরে গেলাম, বললাম যে দাদা আপনাকে তো আমি ফোন করছিলাম আপনার, এবং ভিডিও পাঠাইছি যে গাড়িটা এরকম ডিস্টার্ব হয়েছে। এইবার ওনাদের বক্তব্য যে গাড়িটা উনি ঢুকতে দিবেন না বাচ্চাগুলো। আমি বললাম ঠিক আছে, গাড়িটা যেটা পানিশমেন্ট আছে সেটা দেন, কিন্তু বাচ্চাগুলো তো কোনো দোষ করেন, আমাকে আপনি বলুন, কিন্তু ওরা বাচ্চাকে ঢুকতে স্কুলের ভিতরে ঢুকতে দিবে না। তারপর তোমার হচ্ছে বলে যে এটা ভিডিও মানে অরিজিনাল না। ঠিক আছে, ডেট দেখেন, টাইম দেখেন। কতজন ছাত্রছাত্রী ছিল? 40 জন, তার মধ্যে 3 জন একটু অসুস্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে ওরা। কি কারণে অসুস্থ হয়েছে? ওই রোদের মধ্যে দাঁড়িয়ে করে রাখছিল, বাথরুম পর্যন্ত যেতে দেয়নি। কতক্ষণ থেকে রয়েছে বাইরে ওরা? প্রায় মোটামুটি হয়ে গেল, আমি এখানে 10:30টায় ঢুকছি। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? এখন ওরা বলছে যে না, ওরা ঢুকতে দিবে না, যেরকম করে নিয়ে আসছি। আমি বলছি, ঠিক আছে, একটা পানিশমেন্ট, গাড়ি তো আর ডেলি লেট হচ্ছে না। ডেলি লেট হলে করে এখন বলছে আপনার গাড়ি ডেলি লেট হচ্ছে। আমি তাহলে ডেলি যদি লেট ঢুকে তাহলে গাড়িটা, তাহলে আপনারা কি ডেলি কেন বাচ্চাগুলোকে ঢোকাচ্ছেন ভিতরে? আজকের মতন আপনিও তো বাইর করে দিতেন ডেলি। তাহলে এখন আজকে কেন বাইর করে দিল গাড়িটা? কি চাইছেন আপনারা? এখানে গার্ড আছে, সবাই জানে গাড়িটা কয়টার দিকে ঢুকছে। তখন যাইছি ওইটাই যে কী করে এখন ব্যবস্থা, কী করে, এরকম করলে তো তাহলে চলাই যাবে না। এবার যদি আমাদের বিপদ আপদ না বুঝি তাহলে তো আর কী করে হবে? কি নাম তোমার? বাবু ছা। কি বাইক মানে বাস চালক নাকি? বাস তোমার? এর যে পরিবহন একটা সংস্থা চলে ট্যুর ট্রাভেলস, এবং তার লোকনাথ অ্যান্ড ট্যুর ট্রাভেলস, এবং আমরা ইতিমধ্যেই আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের একটা আবেদনপত্র জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রবেশের সময় 10টা 15, এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে টাইম টেবিল, রুলস, রেগুলেশন সেগুলো মেনটেন করে চলার। বিদ্যালয়ের যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকটা গাড়িতে তাদের ফিটনেস, তাদের যা সমস্ত কাগজপত্র সেগুলো তৈরি থাকার কথা, এবং তার তৎসহ গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে সারদা বিদ্যা মন্দিরের নাম থাকার কথা। কিন্তু আমরা দেখতে পেরেছি এই গাড়িতে আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রশ্নচিহ্ন আছে সেই গাড়ির আরও কাগজপত্র নিয়েও। গাড়িটি প্রতিদিন লেট করে, প্রায় প্রত্যেক দিনই। আজকেও সেই গাড়িটা আমাকে জানিয়েছিল যে তাদের গাড়ি নাকি টায়ার পাংচার হয়েছে। আমি বলেছিলাম তোমার গাড়ি যদি পাংচার হয়ে থাকে তুমি তার নমুনা অবশ্যই বিদ্যালয়ে জানাবে এবং বিদ্যালয়ে সেটা অবশ্যই দেখবে। কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে কোনো রকম যে পাংচার হয়েছে তার কোনো নমুনা বিদ্যালয়ে পাঠায়নি, বিদ্যালয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি, বরং একটা এমন ভিডিও পাঠিয়েছে, একটা ইঞ্জিনের ছবি, সেখানে দেখা হয় হাওয়া দিচ্ছে, সেটার সঙ্গে উক্ত আগের যে কথা সেই কথার কোনো মিল নেই। ফলে আমরা কি করেছি, আমরা বিদ্যালয়ের সময় পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের শুরুতে 10:30টায় বন্দনা থাকে বা কালাংশ থাকে, সেই বন্দনার পরে গাড়িটি প্রবেশ করেছে, আমরা গাড়িটিকে ঘুরিয়ে দিয়েছি। একটা বিষয় বলছিলাম যে ঠিক আছে গাড়িটাকে আটকে দিয়েছেন, ছাত্ররা কি দোষ করেছে? ছাত্রদের মানে গাড়িতে গাড়ি না ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আপনি হয়তো কথাটা বুঝতে পারেননি। গাড়িতে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সময়ের পরে আসে, সেটা গাড়িতে হোক কিংবা নিজ ব্যবস্থায় হোক, যেভাবেই আসুক, আমরা কিন্তু আমাদের যে টাইম টেবিল সেটাকে মেনটেন করে চলি। দুজন ছাত্রী অভিযোগ করলো একজন শিক্ষার্থী মাথা ঘুরিয়ে গেছিলো, আমরা তাকে বিদ্যালয়ের ভেতরে বসিয়েছিলাম আমাদের সিকরুমে, সেখানে সে পুরোপুরি সুস্থ হয়েছে। আমরা অভিভাবকের সঙ্গে কথা বলেছি, অভিভাবক বলেছেন যে গাড়ি যদি ফিরে আসে তাহলে আপনি সেই গাড়িতে ফিরিয়ে দিন। আমরা শিক্ষার্থীকে দেখেছি, শিক্ষার্থী সেই মুহূর্তে সুস্থ ছিল এবং আমরা গার্জিয়ানের কথা অনুযায়ী সেই গাড়িতে আমরা ফিরিয়ে দিয়েছি। কিন্তু গাড়ি আমরা দেখতে পেয়েছি তারা কোনো অধ্যত্ত আচরণ করে যাচ্ছে এই বিদ্যালয়ের কর্তৃপক্ষদের সাথে, যে কারণে গাড়ি কিন্তু এখনও নিয়ে যায়নি। ছাত্রী যে অসুস্থ হয়েছিল সেই ছাত্রী কিন্তু এখন অসুস্থ অবস্থা বাইরে বসে রয়েছে দেখছি একটা গাড়ির মধ্যে।
তো বলছি সেটা ঠিক আছে, এখন কি ছাত্রীরা অভিযোগ করলো তাদেরকে নাকি টয়লেট বাথরুম ইউজ না, এরকম কোনো খবর নেই। আমাদের বিদ্যালয় থেকে অভিযোগ করছে দাদারা গিয়েছিলেন সাথে ভাই বোনদের সাথে কথা বলতে। তাদের এটাও বলা হয়েছে বিদ্যালয়ে জল ব্যবস্থা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে, তাদের প্রয়োজনে তারা অবশ্যই সেটা তারা ব্যবস্থা করবে। বলছি আপনাদের স্কুলের তরফ থেকে বলা হয়েছে যে ছাত্রদেরকেও ঢুকতে দেওয়া হবে না, তাই তো? আপনার বক্তব্য স্পষ্ট নয়। বলছি কি নিয়মে যেটা বলা হয়েছে যে দেরি করে আসলে কি ছাত্রদেরকে ঘুরে দেওয়া হয়, তাই তো? কোনো গাড়ি যদি সময়ের পরে আসে, সেই গাড়িতে থাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারা আমরা ঘুরিয়ে দেবো। সেটা যদি নিজ ব্যবস্থাও হয়, সেই নিজ ব্যবস্থাও ঘুরে যাবে। আমরা জানি এর আগের দিনও আপনারা হয়তো জানেন না, কিছু শিক্ষার্থী যারা সাইকেলে এসেছিল দেরি করেছিল, আমরা কিন্তু রুলস অনুযায়ী তাদের ঘুরিয়ে দিয়েছি। এই নিয়ম শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের জন্য তা নয়, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আচার্য এবং নন টিচিং স্টাফ আছে তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। মানে কথা বলতে গেলে গাড়িওয়ালা দোষ করলে গাড়িওয়ালার সমস্যা হলো, ছাত্রদের সেই সমস্যা করতে হচ্ছে, তাই তো? গাড়ির সমস্যা হলে সেই গাড়ির আমরা অবশ্যই সেগুলো বিচার করি, আমরা দেখে নেই। গাড়ির ভিতরে যে অভিযোগ, আপনি হয়তো কথাটা শুনলেন না। গাড়িওয়ালার যদি সমস্যা থাকে সেই কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রপার নিয়মে যদি জানায় আমরা সেই গাড়িকে ছেড়ে দিই। এর আগেও আমাদের রানীরাঙ্গা থেকে একজন গাড়ি এসেছিল এবং চটহাট থেকে যে গাড়ি আসে তারা ফুলবাড়িতে আটকে ছিল ভিড়ের মধ্যে। তারা উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের বিদ্যালয়ে জানিয়েছে যে আমাদের গাড়ি লেটে আছে, আটকে আছে, ভিড়ের মধ্যে আসতে পারছে না। আমরা কিন্তু সেদিন কনসিডার করেছি। আজকে মানে শুধুমাত্র অর্থে যোগাযোগ করেনি। গাড়িওয়ালার বিরুদ্ধে আপনাদের অনুযায়ী আগে থেকে অভিযোগ রয়েছে, তাই তো? গাড়িওয়ালা এর আগেও আমাদের গার্জিয়ান মিটিং হয়েছে, সেই গার্জিয়ান মিটিংয়ে আমরা দেখেছি। গাড়িকে বাতিল করেন না, আমাদের রাখিয়ে দিচ্ছেন না আজকে। না, আমাদের বাতিল করলে হয়তো এই সমস্যা আমরা অচিরেই সেই গাড়িকে সূচনা দেবো এবং সেই গাড়িকে বাতিল করে দেবো। আপনার নাম আর পরিচয়? বাপি দাস, সারদা বিদ্যা মন্দির সহকারী প্রধান আচার্য। কোন জায়গায়? এটা পুটিমারি।